মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০২২ সালের মার্চ মাসে উদ্বোধন হয়ে গিয়েছিল গরলগাছা সরস্বতী নদীর তীরে এই যে ইকো পার্ক, সেই ইকো পার্ক আমরা দেখতে পাচ্ছি এখনো সেই যে ইকো পার্ক তার যে ফলক, সেই ফলক রয়েছে। সেখানে উদ্বোধক শ্রীমতী এলাকার বিধায়ক সাথী খন্দকারের নাম রয়েছে এবং কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ সুবীর মুখোপাধ্যায় সহ এলাকার যারা প্রধান ছিলেন তৎকালীন সময়ে সেই প্রধান উপপ্রধানের নামও রয়েছে। এবং এই পার্কটি উদ্বোধন হওয়ার পরই যেমনটা আমরা দেখেছিলাম, স্থানীয় মানুষজন তারাও এসেছিলেন এবং তারপর এখানে একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, গরমকালে যাতে এখানে স্থানীয়রা তাদের সকালে ঘোরাফেরা বা বিকালে একটু সময় কাটানোর যে একটা পরিবেশ দরকার ছিল, সেটাই কিন্তু করা হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন বাঁদিকে যে ফলক রয়েছে, এই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, সেই প্রকল্পের অধীনেই এই যে পার্ক সেটা করা হয়েছিল। তখন ব্যয় হয়েছিল আমরা দেখতে পাচ্ছি প্রায় ৩৪ লক্ষ টাকার মতো। এবং এই যে ৩৪ লক্ষ টাকার যে ব্যয়ে যে পার্ক হয়েছিল, তার অবস্থা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে বেহাল। গোটা পার্ক জুড়েই আমরা দেখতে পাচ্ছি আগাছা, বড় বড় বন জঙ্গলে ভরে গিয়েছে এবং সন্ধ্যা নামলেই কিন্তু এখানে অসামাজিক কার্যকলাপ অর্থাৎ মদ্যপান হয়। দেখতে পাচ্ছেন তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেমন মদের গ্লাস, পাশাপাশি মদের বোতলও আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর এভাবেই কিন্তু গোটা পার্ক এখন অসামাজিক যারা কর্মকাণ্ড করেন তাদের আখড়া হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন এখানে যে দোলনা ছিল একসময়, যে উদ্বোধনের সময় আমরা দেখেছিলাম অনেকে এসে দোলনা চাপছিলেন, বিধায়ক তিনি নিজে এই জায়গা দেখতে পাচ্ছেন বসেছিলেন এবং তার সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এভাবেই মদের বোতল পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই মদের বোতল পড়ে রয়েছে। আর এভাবেই এই যে একটা পার্ক, ইকো পার্ক, যেটা একেবারে বিনামূল্যে এলাকার মানুষ তারা ব্যবহার করতে পারবে বা দূর দূরান্ত থেকে স্থানীয়রা আসতে পারবে, সেই পার্কেরই কিন্তু কার্যত এই অবস্থা। এখন অসামাজিক কর্মকাণ্ড যেমন হচ্ছে, মদের আসর বসছে এবং গোটা যে জায়গাগুলো সেইগুলো কিন্তু এই মুহূর্তে আগাছায় ভরে গিয়েছে। মদের আড্ডা, তারপর সন্ধ্যে হলে আপনার গেঁজা মদ এবং বাইরে থেকে সব মেয়ে ছেলে নিয়ে এসে সব করে, হ্যাঁ, এখানে উত্তেজনা করে। এবং আমাদের পাড়া প্রতিবেশী সব বলেছিল, তাও শুনছে না। মদ খাচ্ছে, গেঁজা খাচ্ছে, তারপরে চুল্লু খাচ্ছে। কি বলুন না, এই তো পার্কের হাল। হ্যাঁ, এটা তো প্রধানও গ্রাহ্য করছে না। কেন এত টাকা খরচা করছে? আর যে গরিব অসহায় মানুষ কি অবস্থায় আছে আপনারা নিশ্চয়ই আপনাদের যেই নিচি যে কি অবস্থায় বসবাস করছে, একটা ঘর নেই, দোর নেই, কি অবস্থা। এটা করেছিল, কত টাকা খরচ করেছে আমরা জানা নেই, আমি এসব জানি না ব্যাপারে, ঠিক আছে। তো এটা তো প্রধানের এবং উপপ্রধানের এটা তো দেখা দরকার। এত টাকা খরচ করে ওই টাকাটা যদি গরিব অসহায় মানুষকে দিত কত ভালো হতো। নজরদারির অভাব রয়েছে। আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই দিদিকে, মমতা দিদিকে, যে আপনারা একটু এগুলো দেখুন। আমার নাম শেখ আব্দুল খালেদ, আমি একটা সমস্যা। খেলার দরকার আছে, অন্তত পার্কে পরিষ্কার করার দরকার আছে। তা দুল্লা ছেঁড়া তা পার্কে করেছে, পার্কের কোনো উল্লেখই নেই। খালি ইট দিয়ে গেঁথে রাস্তাটা করলে, গেটটা করলেই হয়ে গেল। একটা বাচ্চাদের খেলাধুলার রাস্তা পরিষ্কার করতে হবে। এইভাবে যদি না উন্নয়ন না করতে পারে, করার কি দরকার ছিল? পড়ে থাকতে এমনি। এখন একে পরিষ্কার করে এখন একে চালাবার চেষ্টা করতে হবে। যে রাস্তাটা করলে সে রাস্তাটা ভালো চলবে, সেটাকে চালাবার চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে ভাগাড় করে কি লাভটা আছে? বেকার এত পয়সা খরচা করে। এখন কি কেউ আসে এখানে? এখন কেউ আসেই না, কেউ আসে না, সব ভাগাড় হয়ে গেছে। আর কিছু করার নেই, কে বলবে, বলারও লোক নেই। এখন এমনি মতন পড়ে আছে। গোটা এখান থেকে প্রায় 1 কিলোমিটার এই পার্ক এবং সেই পার্ক উদ্বোধন হবার সময় কিন্তু যেমনটা প্রধান বলেছিলেন যে এলাকায় যেমন একটা কর্মসংস্থান হবে, মানুষের আনাগোনা বাড়বে, পিকনিক স্পট করা হবে, যাতে শীতকালীন সময়ে পিকনিক করতে পারে দূর দূরান্ত থেকে মানুষ এসে, সেই পিকনিক স্পট করা হবে, বোটিং করা হবে। এই যে সরস্বতী নদী, সেখানে বোটিং হবে, সেই সমস্ত প্রতিশ্রুতি তো ছাড়। তারপর এই যে ইকো পার্ক, সেটারই কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একেবারে বেহাল অবস্থা। এবং সন্ধ্যা নামলেই যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে যে এখানে মদের আসর বসছে এবং অসামাজিক যারা কর্মকাণ্ড করেন তাদের আখড়া হয়ে উঠেছে বর্তমানে গরলগাছার ইকো পার্ক। GB Global School, situated in Dankuni at Kola Chhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়।
We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা। বিষয়টা হচ্ছে ওখানকার লোকাল ক্লাবের ছেলেরা দেখাশোনা করেন, আমাদের সহযোগিতা করেন। বিষয়টা হচ্ছে আমাদের মূল প্রবলেম হয়ে গেছে এমজি এনআরজিএস কাজের আমাদের কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে টাকা দিচ্ছে না। তার ফলে কি হচ্ছে এই প্রজেক্টটা এত সুন্দরভাবে করলাম, তাতে মেনটেন্যান্সের জন্য কি হচ্ছে এমজি এনআরজিএস এর লেবার টেবারগুলোকে কাজে লাগানো যাচ্ছে না পয়সার অভাবে। আমাদের অনফান্ড খুব কম, তবে আমি লক্ষ্য রাখছি, আমার কাছে খবর আছে ওখানে তালা দেওয়া থাকে, আবার আমরা মেনটেন্যান্স শুরু করবো। এবছর আমরা প্রজেক্ট নিয়েছি সেটা। টাকা জলে যাবে কেন? ওখানে তো জায়গাটাকে আমরা সরকারি জায়গা সব দখল করে নিয়ে নিচ্ছিলাম, উদ্ধার করে সরকারি জায়গাকে আমরা বরঞ্চ সংরক্ষণ করে রেখেছি। সরকারি জায়গাটা দখল হয়ে যাচ্ছে, সব সংরক্ষণ করে রেখেছি। এটা কোনো মানে সরস্বতী নদী পাড়ে এই ধরনের প্রজেক্ট করেনি। তা ওটা কাজ আমরা আংশিকভাবে শুরু আবার করবো, সেটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, সবগুলি করে, কিন্তু এনআরজিএস প্রজেক্টটা বন্ধ হয়ে গিয়ে মূলত আমাদের লেবার ওরিয়েন্টেড কাজ যেহেতু আমরা 15 ফিনান্স থেকে করতে পারবো না। লেবার ওরিয়েন্টেড কাজ আমি করতে পারবো না 15 ফিনান্স থেকে, আমাকে মেটেরিয়ালের কাজ দিতে হবে। তো মেটেরিয়ালের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ওখানে। তো এখন যেটা করতে হবে সেটা লেবার ওরিয়েন্টেড কাজ বাকি আছে রেগুলার প্রসেসে। তা সেইটা আমাদের ওন ফান্ডটা স্ট্রং নয়, তো আমাদের এখানে ট্যাক্স কালেকশনও সীমিত। তারপরে আমাদের বাড়ি পারমিশন এখন জেলা এবং পঞ্চায়েত সমিতি থেকে হয়। ন্যাচারালি আমাদের আর্থিকভাবে একটুখানি ফান্ডিংয়ে অসুবিধা হচ্ছে বলে তাই, নাহলে আমাদের সব কাজই শুরু করছি আস্তে আস্তে। দেখেছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কাজ করেছি, সেরকম হলে ওখানে আমাকে অন্যভাবে প্রজেক্ট নিতে হবে। আমরা পরিকল্পনা করছি, যেটা করেছি। আর যেই জিনিসগুলো ছিল না, ওই পাশেই দেখবেন নাগাটা ব্রিজ, ওখানে মন্দির হয়ে গেছে, ব্রিজ করেছি। স্বাধীনতা 75 বছর পরও ব্রিজ কোনো সরকার করেনি, আমরা করেছি। আমাদের মাননীয় বিধায়ক সাথী খন্দকার রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সেই ব্রিজটা করিয়ে এনেছিলেন 2011 সালের মানে জেতবার পরে। আমরা আন্তরিকতার সঙ্গে কাজগুলো করছি, কিন্তু কিছু কিছু জায়গা সঠিক সময় আমাদের ফান্ডিংয়ের অভাবে কাজগুলো একটু পিছিয়ে যায়, সেটা আবার সঠিকভাবে আরম্ভ করবো আমাদের কাছ থেকে। কারণ যে প্রায় 34 লক্ষ টাকা ব্যয় যে পার্ক করা হলো, নজরদারির অভাবেই কিন্তু সেই পার্ক কার্যত এই মুহূর্তে বন্ধর মুখে রয়েছে। স্থানীয় যেমন মানুষজনকে দেখা যাচ্ছে না, পাশাপাশি কিন্তু সেইভাবে আর মেনটেন্সও হয় না। কারণ গোটা যে পার্ক সেটা এখন আগাছা বন জঙ্গলে ভরে গিয়েছে, এবং সন্ধ্যা নামলেই যেমনটা দেখলেন আপনারা, সেখানে কিন্তু সমাজ বিরোধীর একটা আখড়া হয়ে উঠেছে। আপনার এই গোটা বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।